নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মোহাম্মদবাজারে বাইক বাহিনীর দাপট। প্রাক্তন কংগ্রেস সভাপতি যোগদান করলেন তৃণমূলে। নাকা চেকিং সাঁইথিয়ায়। বঙ্গীয় মাহিষ্য সমিতির জেলা সম্মেলন রাজনগরে। মহকুমা স্তরের ভলিবল প্রতিযোগিতায় জয়ী রক্ষাকালী ক্লাব। এবার সংবাদ বিস্তারিত। তৃণমূলের বাইক বাহিনীর দাপট মোহাম্মদবাজারে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মোহাম্মদবাজারের ফুল্লাইপুর গ্রামে। স্থানীয় বিরোধী নেতা প্রভাত মালের স্ত্রী জয়ন্তী মাল অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল নেতারা বাইক বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতারা বাড়িতে এসে লুটপাট চালায় এবং প্রাণে মারার হুমকি দেয়। এই ঘটনায় তারা 17 জন তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করেন মোহাম্মদবাজার থানায়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পম্পামাল বলেন, ওরাই তৃণমূল কর্মীদের বাড়িতে অত্যাচার করছে এবং মহিলাদের গালিগালাজ করছে। এই ঘটনায় তারাও কয়েকজনের নামে থানায় পাল্টা অভিযোগ করেন। তদন্তে নেমেছে মোহাম্মদবাজার থানার পুলিশ। আমাদের ফুল্লাইপুর গ্রামে হঠাৎ তৃণমূলী গুন্ডা বাহিনী দুষ্কৃতী ভ্রমর ব্যানার্জির নেতৃত্বে হঠাৎ মাঝরাতে চড়া হয়, গালি গালাগাজ করে, খুব মুখিস্তি করে, মুখের ভাষা দারুণ খারাপ, এমনি করে নানা রকম জ্বালা যন্ত্রণা দেয়, আমাদেরকে হুমকি দেয়, প্রাণে মারা হুমকি দেয়। আমাদের স্বামী ছিল না রাতের বেলায়, সেই তলকায় স্বামীকে ফোন করার হুমকি দেয় এবং তারা ঝামেলা হওয়ার পর খানিকক্ষণ পর আবার তারা পুলিশ নিয়ে যায়। পুলিশ নিয়ে যায়, আমাদের স্বামীরা ছিল না তখন। আমরা দুই মেয়ে আমরা এক পর্যন্ত ছিলাম। হঠাৎ পুলিশ নিয়ে যেয়ে এত দরজা ধাকিলে, মুখ ইস্তি করে গালিগালাজ করে, খোল নালে ভেঙে দেবো, এমনি করে করে নানা রকম কথাবার্তা বলতে থাকে, অশ্লীল ভাষা করে গাল দেয়। এমন কথা যে শোনা যায় না করে। এটা হয়েছিল আজ মাঝরাতে। এবং আমাদের গ্রামে যে সিভিক পুলিশ গৌর হর, সে বেশিরভাগ এই লেঠাগুলো লাগাইছে। কোনো কিছু একটু আধটু যাই হচ্ছে সঙ্গে সঙ্গে থানাতে ফোন করছে। থানা থেকে পুলিশ দিয়ে আরও জ্বালাচ্ছে, গ্রামের মধ্যে অশান্তি ফেলাচ্ছে। পুলিশ কি বলে, পুলিশের ভরসায় আমরা থাকছি, কিন্তু পুলিশই তো বেশি অত্যাচার করছে। পুলিশে দিয়ে দরজা থাকিয়েছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, প্রাণে মারা হুমকি দিচ্ছে, মেয়েদিকে অশ্লীল ভাষায় বলে হেনস্থা করছে। পুলিশ যে মিথ্যা কেস দেওয়ার হুমকি দিচ্ছে, নানা রকমভাবে যে আমরা যা বলবো তাই করবে, এরকম একটা ওদের মনের ভাব আর কি, যে কোনো কিছু হলে আমরা থানাতে রিপোর্ট করতে পারবো না। কতগুলো বাড়িতে এভাবে অত্যাচার করা হয়েছে? প্রায় 10-12-13 ঘর এরকমভাবে ভাঙ চুর, প্রাণে মারা হুমকি, বেরিয়ে এগিয়ে যাওয়া যাবে না, অভিযোগ জানানো যাবে না, এমনকি বলছে ঘর লুটপাট করছে। আবার যদি বাধা দিচ্ছি তাহলে আপনারা হাতে গুজালি দেখাচ্ছে, কেটে দেখাচ্ছে, কুড়ুল দেখাচ্ছে, কেটে দেবো, প্রাণে শেষ করে দেবো, এই ধরনের কথাবার্তা। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানাতে অভিযোগ করেছি। পুলিশ কি বললো? পুলিশ বললো আচ্ছা দেখছি। আপনার নাম? আমার নাম জয়ন্তী মাল। আমাদের এখানে আমাদের পরিবেশে আমরা শান্তি চাই, কিন্তু ওর যারা বিজেপিকে এখানে পার্টির কোনোই নাই। আমাদের গ্রামটা অশান্তিতে ভুগছে, কারণ ওরা বসে সবসময় গাল মন্দ আমার অনেক রকম করে, অনেক রকম তারা বলে। এবারে আমাদের তো ছেলে মেয়ে আছে, তাদের তো পড়াশোনারও ক্ষতি হয়, আমাদের বেড়েইতে কষ্ট হয়। কেউ বাইরের সামনে যদি ওই রকম করে, কারোর বাইরের সামনে আলোচনা করছে, ওই সব গালমন্দ করছে, কেউ বাইরে বাথরুম যেতে পারছি না, সবারই তো গ্রামে বাথরুম নেই। এবার বললাম এবার আমরা কী করবো, আমরা সেটাই। গালাগালিটা কারা করছে? গালাগালি করছে বিজেপি পার্টিগুলো,
প্রভাস মাল আছে, সরো মাল আছে, তারপর আছে সুবোধ মাল, সঞ্জয় মাল, রাজীব মাল। কিন্তু প্রভাস মাল তো সিপিআইএম এর সাথে যুক্ত। ও কোন পার্টি করে আমরা জানি না, তবে আমরা শান্তি চাই, যে পার্টি হোক, কিন্তু আমাদের গ্রামে আমরা শান্তি চাই। কালকে কি হয়েছে? কালকে ওইটাই হয়েছে যে 2 মাস ধরে এরকম গালাগালি আমরা সহ্য করছি, বলছি যে আমরা এইরকম পছন্দ করি না, তোমরা কেন টোন কাটবে, তোমরা কেন গালাগালি করবে, কিন্তু ওরা কিন্তু শুনে না। সমানে কালকে এত বাড়াবাড়ি করেছে যে লাঠি নিয়ে সবাইকে মারতে আসছে প্রভাস মাল। তার জন্য সহ্য না করতে পারে আজ থানাতে জানিয়েছি। আমি থানা যা করে থানার উপরে ভরসা। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করেছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে এটা আমরা দেখবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ব্যবস্থা করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পম্পা মাল। বাড়ি? বাড়ি ফুলাইপুর। পাপাই ভক্তের রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদ বাজার। আজ সিউড়ি রবীন্দ্র সদনে তৃণমূল কংগ্রেস কমিটির বিশেষ বর্ধিত সভায় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে জাতীয় কংগ্রেসে ভাঙন। আজ সিউড়ি রবীন্দ্র সদনে তৃণমূল কংগ্রেসের বিশেষ বর্ধিত সভায় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তার হাতে দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য, জাতীয় কংগ্রেস থেকে গত লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে এবং সিপিআইএম ও কংগ্রেসের জোটের হয়ে শেষ বিধানসভা নির্বাচনে রামপুরহাট বিধানসভার প্রার্থী ছিলেন সৈয়দ সিরাজ জিম্মি। দুটি নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের কাছে বিপুল ভোটে হারতে হয় তাকে। গত কয়েক মাস আগে পদও খোয়াতে হয় তাকে। চারিদিকে জল্পনা ছিল তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, আর আজ সেই জল্পনার অবসান ঘটল। এদিন তৃণমূল কংগ্রেস কমিটির বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়, বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত মাল, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল জেলা সহসভাপতি রানা সিংহ ছাড়াও তৃণমূল নেতৃত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের সামিল হতে এবং দক্ষ এবং যোগ্য জেলা সভাপতির সঙ্গে কাজ করার জন্য আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বলছি, আপনারা নিজের মতন করে ভোট করেন, আর একটু খাটতে হবে, আর একটু পরিশ্রম করতে হবে। প্রধানদের বলবো, শুধু প্রধানগিরি করলাম বাড়ি চলে গেলাম হবে না, মানুষকে বলতে হবে এ ভোট মমতা ব্যানার্জির ভোট। যে কথাটা আশিসদা বললো 90% পোল করতে হবে, একতরফা পোল করতে হবে। যদি কোনো অসুবিধা থাকে, আমাকে যদি ভয় লাগে, রানা সিংকে ফোন করুন, চন্দ্রনাথ সিনহাকে ফোন করুন, অসুবিধা হবে না, সবটাই আমি দেখে দেবো, কোনো প্রবলেম হবে না। ভোট কিন্তু চাই। এখানের মিটিং এর পর অল অঞ্চল প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট, টাউনের কার্যকরী সভাপতি, ব্লকের কার্যকরী সভাপতি, অল ব্লক প্রেসিডেন্ট এবং অল এমএলএরা বোলপুর পার্টি অফিস যাবেন। ওখানে যে আলোচনা অঞ্চল প্রেসিডেন্টদের নিয়ে, প্রধানদের যাওয়ার কোনো দরকার নাই, ওখানে যে আলোচনার আমরা আজকে আলোচনা করে নেব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আসন্ন লোকসভা নির্বাচনে সাঁইথিয়ায় কেন্দ্র বাহিনী না এলেও চলছে নাকা চেকিং। আজ সাঁইথিয়া থানার আধিকারিক সংগ্রাম চৌধুরীর নেতৃত্বে চলে নাকা চেকিং। নির্বাচনের আগে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চায় না সাঁইথিয়া থানা, তাই নাকা চেকিংয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সাঁইথিয়া মুর্শিদাবাদ সীমান্তেও বহিরাগতদের রুখতে সরকারি ও বেসরকারি সমস্ত যানবাহন থামিয়ে তল্লাশি চালায় সাঁইথিয়া থানার পুলিশ। রানা বৈদ্যর রিপোর্ট, বীরভূম RCTV, সাঁইথিয়া। আজ রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার পদমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে বঙ্গীয় মাহিষ্য সমিতির বীরভূম জেলা কমিটির ৪র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কলকাতার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাসুদেব মণ্ডল, কেন্দ্রীয় কমিটির সম্পাদক তিমির রঞ্জন হালদার,
জেলা কমিটির পক্ষ থেকে বুদ্ধদেব মণ্ডল, শিবশঙ্কর মণ্ডল প্রমুখ। এই সম্মেলনে বিভিন্ন বক্তা পিছিয়ে পড়া মাহিষ্য জাতির উন্নয়নের জন্য দিক নির্দেশ করেন। কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 প্রতিনিধি হাজির ছিলেন এই অনুষ্ঠানে। এদিন মাহিষ্য সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এলাকার মাহিষ্য পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। যে সমস্ত রাজনৈতিক দলের ক্যান্ডিডেট আমাদের সমিতি প্রতি সহানুভূতি দেখাবে এবং আমাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতি দেখাবে, আমরা সেই সমস্ত ক্যান্ডিডেটদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। তিনি বললেন যে আপনারা আমার কাছে কেন এসেছেন? একজন মন্ত্রী বলছেন সাধারণ মানুষ, আমরা অসাধারণ নয়, আমরা তো সাধারণ। বলছেন উপেন বাবু যে আপনারা আমার কাছে কেন এসেছেন? আমি জিজ্ঞাসা করলাম তাহলে কার কাছে যাবো? না, এই তো কমিশন দেখবে, আমরা কমিশন করে দিচ্ছি, কমিশন যা বলবে সেটা। যদি বলে দেন আসতে বলতে পারেন না, আমার একটা মন্ত্রী পর্যন্ত কথা নয় এটা। আমি যাই মনে করি আমরা আপনার কাছে আসবো, আমাদের অনটনের কথা বলবো, আপনি পারবেন পারবেন না সে অন্য কথা, শুনতে আপনাকে হবে, আপনি শুনতে পারবেন। উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। গতকাল ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিউড়ির কেদুয়া রক্ষাকালী ক্রীড়া প্রাঙ্গণে মহকুমা স্তরে দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলাটির পরিসমাপ্তি ঘটে। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় বোলপুর ওয়াইটিসি ও সিউড়ি রক্ষাকালী ক্লাব। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি শেষ হয়। এদিন রক্ষাকালী ক্লাব বোলপুর ওয়াইটিসি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি সহ অর্থমূল্য প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, ডিএস এর সম্পাদক তথা সিউড়ি পৌরসভার উপপৌরপ্রধান বিদ্যাসাগর সাউ প্রমুখ। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।